নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রাপ্তি অ্যান্ড শৌক্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি পঞ্চম শ্রেণীর কেনা বেচা অঙ্কগুলো থেকে শুরু করব। সম্ভবত 42 পাতা, তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। কেনা বেচা 42 পাতা। একের অঙ্কটা বলেছে, এক দোকানি 375 টাকা দামে 75টি শাড়ি কিনলেন, প্রতিটি শাড়ি 425 টাকায় বিক্রি করলেন। তিনি কত টাকায় 75টি শাড়ি কিনলেন, বিক্রি করে কত টাকা পেলেন, বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? তাহলে একটি শাড়ি, দেখো একটি শাড়ির ক্রয় মূল্য কত? 375 টাকা। তাহলে 75টি শাড়ি ক্রয় মূল্য কত? 375 গুণিতক 75 কত হচ্ছে? দেখো এদিকে গুণটা করছি, 375কে 75 দিয়ে গুণ, 25 25 37 35 5 3 15 3 8 65 35 57 51 52 5 7 21 26 5 2 12 13 8 2 10 11 1 28,125 টাকা। 28,125 টাকা। এবারে দেখো তিনি কত টাকায় 75টি শাড়ি কিনলেন। অতএব তিনি 28,125 টাকায় 75টি শাড়ি কিনলেন। এবার দেখো 425 টাকা দিয়ে বিক্রি করলেন। তাহলে একটি শাড়ি বিক্রি করলেন 425 টাকা। তাহলে 75টি শাড়ি বিক্রি করলেন কত? 425 গুণিতক 75 সমান, এদিকে গুণটা করছি, দেখো 425 75 দিয়ে গুণ, 5 5 25, 5 দুগুণে 10 দিয়ে 12, 5 4 20, 21, 5 7 35, 7 দুগুণে 14 15 16 17, 7 7 28, 29, 5 4 7 8 9 10 11, 31,875 টাকা। 31,875 টাকা। কি বলেছে? বিক্রি করে তিনি কত টাকা পেলেন? অতএব তিনি 75টি শাড়ি বিক্রি করে পেলেন। কত পেলেন? 31,875 টাকা। তিনি 75টি শাড়ি বিক্রি করে বেশি পেলেন। কত পেলেন? 31,875 বিয়োগ 28,125, 28,125 এটা টাকা সমান, আমি বিয়োগ করছি, দেখো 31,875 আর 28,125। 3,750 টাকা। 3,750 টাকা। দেখো দুই অঙ্কটা কি বলেছে? এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামে 52টি ঘড়ি কিনলেন, প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। 52টি ঘড়ি কত টাকায় কিনলেন, বিক্রি করে তিনি কত টাকা পেলেন, বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? একেবারে আগের মতো। একটি ঘড়ি ক্রয় মূল্য সমান
526 টাকা। তাহলে 52টি ঘড়ি কয়ের মূল্য কত হবে? 526 গুণ 52। দেখো গুণটা পাশে করছি, 526 52 দিয়ে গুণ, 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 2 দুগুণে 4, 1 5, 5 দুগুণে 10 গুণিত 5 6 30 শূন্য, 5 দুগুণে 10, 3 13, হাতে 1, 5 5 25 26, 2 5 3 7 27,352 টাকা। 27,352 টাকা। তাহলে 12টি ঘড়ি বিক্রি কত টাকায় কিনলেন? 52টি ঘড়ি কত টাকায় কিনলেন? অতএব তিনি 52টি ঘড়ি 27,352 টাকায় কিনলেন। এবারে দেখো একটি ঘড়ি বিক্রি করলেন 610 টাকা। একটি ঘড়ি বিক্রি করলেন 610 টাকায়। তাহলে 52টি ঘড়ি বিক্রি করলেন কত? 610 গুণিতক 52 গুণ করবো। দেখো 610 কে 52 দিয়ে, 0 2 কে 2, 6 গুণে 12, 5 0 0 5 1 5, 5 6 30, 0 2 7 1 3, 31,720 টাকা। এবারে দেখো বিক্রি করে তিনি কত টাকা পেলেন? অতএব 52টি ঘড়ি বিক্রি করে 31,720 টাকা পেলেন। তাহলে তিনি কত টাকা বেশি পেলেন? মোট কত টাকা বেশি পেলেন? দেখো তাহলে এটা থেকে এটা বিয়োগ করে নিতে যাব। তিনি 52টি ঘড়ি বিক্রি করে বেশি পেয়েছেন সমান 31,720 মাইনাস 27,352, 27,352 টাকা সমান কত হবে? বিয়োগটা করে দেখাচ্ছি। দেখো 31,720 নিচে 27,352, 2 × 10 8, হাতে 1 হাতে 6 × 12 6, হাতে 1 নাকি 4 × 7 3, হাতে কিছু নেই 7 × 11 4, 4,368, 4,368 টাকা। পিরিয়ডটা দেখো দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 14,270 টাকা হলে তার 6 মাসের আয় কত? দেখো 1 মাসের খরচ কত? 14,270 টাকা। তাহলে 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালাচ্ছে, 7 মাসের খরচ কত? 14,270 গুণিতক 7, 7 0 0, 7 7 9, 9, 7 2 14, 4 8 8, হাতে রইল 1, 7 4 7 28, 29 9, হাতে রইল 2, 7 57। দেখো এত টাকা। তাহলে 1 মাসের খরচ এত টাকা হলে 7 মাসের খরচ কত? 7 7 9, 7 9 4, 7 2 14 18, 7 4 7 28, 29 9, হাতে রইল 2, 7 1 7 আর 9। এত টাকা 7 মাসের খরচ। কি বলেছে? তার 6 মাসের আয় কত? যেটা 7 মাসে খরচ করছে তাহলে সেটা 6 মাসের আয়। অতএব 6 মাসের আয় সমান 99,890 টাকা। চারটা কি বলেছে? দেখো শ্যামল বাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। তার মাসিক আয় এত টাকা হলে 9 মাসের খরচটা কত?
শ্যামল বাবুর এক মাসের আয় সমান কত বলতো? 11,232 টাকা। 11,232 টাকা। তাহলে শ্যামলবাবুর এক মাসের আয় যদি 11,232 টাকা হয়, তাহলে ক মাসের আয় বলেছে? 9 মাসের খরচ হলো 8 মাসের আয়। তাহলে শ্যামলবাবুর 8 মাসের আয় কত? 11,232 গুণিতক 8 টাকা। তাহলে 8 দুগুণে 16, 324, 25-এর 5, 8 দুগুণে 16, 17, 18, 8 11 88, 89, এত টাকা। 89,856 টাকা 8 মাসের আয়। যেটা 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালাবে। তাহলে 9 মাসের খরচ কি বলেছে? চেয়েছে 9 মাসের খরচ কত? অতএব 9 মাসের খরচ সমান 89,856। উপর নিচে বসিয়ে গুণ করি। এক একটা দেখো 5, 3, 7, 1, তাকে 12 দিয়ে গুণ। দেখো 2 1 2, 7 দুগুণে 14, 4, 3 দুগুণে 6, 1 7, 5 দুগুণে 10। এবার গুণিতক দিলাম 1 1 1, 1 7 7, 1 3 3, 1 5 5, 2 5, 7 7 14, 4 হাতে রইল 1, 3 1 4, 5 1 6। তাহলে অতএব নির্ণয় গুণফল সমান 64,452। এবারে দুয়েরটা দেখো 3 5 7 6, 3 5 7 6 কে কত দিয়ে গুণ করতে বলেছে? 18 দিয়ে গুণ। 8 6 48, 8 হাতে রইল 4, 8 7 56, 4 60 0 6, 8 5 40, 6 46 6 4, 8 9 24 4 28, 1 6 6, 1 7 7, 1 5 5, 1 3 3, 8 6 13 3 হাতে রইল 1, 8 5 13 14 4 হাতে রইল 1 6। তাহলে এটা লিখে নেব নির্ণয় গুণফল সমান 6 4 3 6 8। এবারে দেখো 3 এরটা কি বলেছে? 4 2 0 8, তাকে কত দিয়ে গুণ করব? 22 দিয়ে। দেখো 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16, 6 হাতে রইল 1 2 0 1 2 0 0, 4 দুগুণে 8। এবারে এটা গুণিতক চিহ্ন দিলাম, 8 দুগুণে 16, 2 0 0 1 2 0 0, 4 দুগুণে 8, 6 7 1 8 8। এটা লিখে নাও নির্ণয় গুণফল 8 8 1 7 6। চারটা দেখো 5 1 0 3, তাকে কত দিয়ে গুণ করবো? 13 দিয়ে। 3 3 9, 3 0 0, 3 1 3, 3 5 15, 1 3 3, 1 0 0, 1 1 1, 1 5 5, 9 3 3 6 6। নির্ণয় গুণফল 6 6 3 3 9। 5 একটা দেখো 23 46, কত দিয়ে? 42 দিয়ে। 2 খাইয়ে দেখো 6 দুগুণে 12, 2 হাতে 1, 4 দুগুণে 8 1 9, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 6 24, 4 4 16 17 18, 4 3 12 13, 4 দুগুণে 8 9, 2 9 13, 3 হাতে রইল 14 15, 5 4 4 8 9। এটা লিখবো নির্ণয় গুণফল 9 8 5 3 2। 6টা
7 5 8 7 5 8 26 6 48 8 5 6 30 4 34 4 হাতে রইল 3 6 7 42 3 45 8 দুগুণে 16 10 একে 11 7 দুগুণে 14 15 নির্ণয় গুণফল 19708 7 অঙ্কটা দেখো কি বলেছে 128 কে 71 দিয়ে 1 8 8 1 2 2 1 1 1 27 56 5 7 দুগুণে 14 5 19 9 হাতে রইল 1 7 1 7 8 8 6 দিয়ে 8 9 10 11 9 8 অঙ্কটা দেখো 356 কে 122 দিয়ে 6 দুগুণে 12 10 একে 11 3 দুগুণে 6 একে 7 6 দুগুণে 12 10 একে 11 3 6 একে 7 1 6 6 1 5 5 1 3 3 2 3 7 7 14 4 হাতে রইল 1 7 12 13 3 হাতে রইল 1 3 1 4 এটাও নির্ণয় গুণফল 4 3 4 3 2 9টা দেখো 521 কে 144 দিয়ে 4 একে 4 4 দুগুণে 8 4 5 20 4 একে 4 4 দুগুণে 8 4 5 20 1 একে 1 1 2 2 1 5 5 4 8 4 12 2 হাতে রইল 1 8 একে 9 একে 10 0 হাতে রইল 1 5 6 7 7 5 0 49 আজ প্রজাতন্ত্র দিবস পাড়ার ক্লাবে পতাকা উত্তোলনের পরে আমরা 30,675টি লজেন্স প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম। প্রত্যেকে 5টি করে লজেন্স দিল। ওই দিন কতজন উপস্থিত হয়েছিল? গণিতে ভাষায় সমস্যাটি হলো কি হলো? বলছে সমান ভাগে ভাগ করে দেওয়া আছে, অর্থাৎ ভাগ করতে হবে। 30,675 ভাজিত 5 সমান। দেখো এটাকে ভাগ করছি। 30,675 কে 5 দিয়ে ভাগ করছি। 5 6 30, 6 5 1 5, 1 7, 5 3 15, 17, 2 5, 5 5 25। কত হলো দেখো ভাগফল? 6,135। অতএব ওই দিন 6,135 জন উপস্থিত ছিল। দুয়ের দাগে কয়েকটা দেখো বলেছে যে নিচের অঙ্কে ভাগফল ও ভাগশেষ লিখি। 2 2 3 8 7 ভাজিত 6। দেখো এটাকে 6 দিয়ে ভাগ করছি। 2 2 3 8 7, 3 6 18, 4 আবার 3 নামলো 6 7 42, 1 8, 3 6 18, 7 নামলো 6 1 6। অতএব ভাগফল তাহলে কত পেলাম? ভাগফল সমান 3 7 3 1, ভাগশেষ 1।
ক্ষয়েরটা দেখো 30 627 ভাজিত 3 30 627 3 একে 3 0 3 0 0 6 নামলো 3 দুগুণে 6 2 নামলো যাচ্ছে না 3 0 0 আর 7 2 নামলো 7 3 9 27। অতএব দেখো ভাগফল 1 0 2 0 9 আর ভাগশেষ 0। গয়টা দেখো 45 832 ভাজিত 8 8 দিয়ে 45 832 5 আসতে 40 5 8 7 আসতে 56 2 3 8 দুগুণে 16 8 9 72। দেখো ভাগফল তাহলে কত হলো? ভাগফল হলো 5 7 2 9 আর ভাগশেষ 0। 6 8 2 3 5 6 8 2 3 5 ভাজিত 9 9 দিয়ে দেখো 6 8 2 3 5 7 9 63 5 2 6 জন্য 5 9 45 7 2 তিনটা নাম্বার 7 এর পর 3 8 9 72 1 5 9 একে 9। তাহলে দেখো ভাগফল কত হলো? ভাগফল সমান 7 5 8 1 আর ভাগ শেষ 6। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিও এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। যারা সাবস্ক্রাইব করেছো ধন্যবাদ।